আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন আপনার পোর্টফোলিও কতটা সেভ এবং যা করণীয় আপনার পোর্টফোলিও অনুযায়ী। এখন কিন্তু অনেকের পোর্টফোলিও সেভ জোনে আছে এই মুহূর্তে। মার্কেটের যে টার্নওভার, মার্কেটের যে কন্ডিশন, মার্কেটের যে উদ্যম, তাতে করে অনেক পোর্টফোলিও কিন্তু সেভ জোনে আছে। আবার অনেক পোর্টফোলিও এমন জায়গায় আছে যেটা সেভ জোনে নয়। কীভাবে বুঝবেন এবং করণীয়, দুইটা বিষয় আপনাদের সাথে অল্প সময়ের মধ্যে একটু আলোচনা করব। দেখেন, যাদের পোর্টফোলিওতে এমন শেয়ার আছে যে শেয়ারগুলা নন গেমিং শেয়ার, যে শেয়ারগুলা রিসেন্ট 4-5-7 বছরে কোনো গেম হয়নি বা অস্বাভাবিকভাবে দর বৃদ্ধি পায়নি, এরকম শেয়ার যদি আপনার পোর্টফোলিওতে থাকে, ধরলাম সেখান থেকে কিন্তু তারপরও কিন্তু শেয়ারগুলো পর্যাপ্ত পরিমাণে মাইনাস হয়েছে, পর্যাপ্ত পরিমাণে কমে গিয়েছে, 20-25-30-40% পর্যন্ত মাইনাস আছে শেয়ারগুলোতে। এই ধরনের শেয়ার অলরেডি এই কয়েকদিনের বাড়াতে মিনিমাম 10 or 12-15 বা 7-8% বেড়ে গিয়েছে। মোটামুটি এই জাতীয় পোর্টফোলিও কিন্তু মোটামুটি সেফ জোনে আছে, কারণ মার্কেট যখন টার্ন নিবে এই জাতীয় শেয়ারের প্রাইসও কিন্তু গ্রোথ হবে এবং দামটাও কিন্তু বেড়ে যাবে। তাহলে এই জাতীয় পোর্টফোলিও মোটামুটি সেফ আপনি মনে করতে পারেন। কিন্তু যদি আপনার পোর্টফোলিওতে করণীয়টা আমি বলতেছি, যদিও আপনার পোর্টফোলিওতে এরকম হয়ে থাকে যে আপনি রিসেন্ট 5-7 বছরের মধ্যে বড় কোনো গেমিং শেয়ার আপনি কিনে ফেলছেন, লাইক সোনালী পেপার, সোনালী আঁশ, কোহিনুর, অরিয়ন ইনফিউশন, ব্রিচাসারি, সিপাল, খান ব্রাদার্স, এই জাতীয় শেয়ার আপনি কিনে ফেলছেন এবং আপনার লসও প্রায় 60-70%, এটা কিন্তু আপনার পোর্টফোলিও সেফ জোনে না। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে এই জায়গাতে কিন্তু আপনার পোর্টফোলিও সেফ জোনে নেই। তাহলে করণীয়টা কি? করণীয় হলো, প্রথম যে পোর্টফোলিও একটু সেফ জোনে আছে তাদের করণীয়, এখন দ্বিতীয় পোর্টফোলিওর ব্যাপারে পরামর্শ বেশি আসবে। প্রথম পোর্টফোলিওর ক্ষেত্রে করণীয় একটাই বিষয়, আপনার ধৈর্য ধরতে হবে। মার্কেট যেহেতু টার্ন নিছে, আপনার রোলিং করে হলো আপনার ওই জায়গায় যাবে। এখন আপনি যদি ওইখান থেকে লস করে বিক্রি করে আরেকটায় ঢুকেন, সেই শেয়ারের অবস্থাও কিন্তু একই রকম সেম হয়ে যাবে। ধরলাম আপনার 40% লস আছে, যে শেয়ারটা নন গেমিং শেয়ার এবং অনেক পড়ছে, বিগত কয়েক বছরে দাম বাড়েনি, এই শেয়ারটা বিক্রি আপনি 10% উঠলো, 30% লসে বিক্রি করলেন। অন্যদিকে যে শেয়ারটা কম দামে নিচ্ছেন তারও কিন্তু একই অবস্থা, সেও 10-15% উঠছে, তারও কিন্তু লস 30% আছে, মানে সেম। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা জানি না। তার মানে সেন্স করবেন না, যেহেতু আপনার পোর্টফোলিওটা সেফ জোনে আছে। যাদের পোর্টফোলিও সেফ জোনে নেই তাদের যেটা করণীয়, হাই প্রাইসে গেমিং শেয়ার কিনে ফেলছে, তাদের এখান থেকে বুঝতে হবে যে আমার শেয়ারটা স্বাভাবিকভাবে কতদূর যেতে পারে। ধরলাম সোনালী পেপার, তো আপনি আর 1000 টাকার জন্য ওয়েট করতে পারেন না। অরিয়ন ইনফিউশন তো 1000 টাকার জন্য ওয়েট করতে পারেন না। আপনার রহিমাপুর তো 360 টাকার জন্য ওয়েট করতে পারেন না। খান ব্রাদার্স তো আপনার 300 টাকার জন্য ওয়েট করতে পারেন না। সেম তেমন সিপাল তো আপনি 250 টাকার জন্য ওয়েট করতে পারেন না। তাহলে আপনার যৌক্তিক একটা জায়গায় গিয়ে এই শেয়ারটা আপনার সেন্স করতে হবে, এই শেয়ারটা থেকে বের হয়ে আপনার ভালো একটা শেয়ার নিতে হবে। এই জন্য আপনিই চিন্তা করেন আপনার পোর্টফোলিও কতটা সেফ জোনে আছে। আসসালামু আলাইকুম।